কি ব্যাপার, ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, কেবল একটা অ্যাস্ট্রেই নেই। দুটো দিন সিগারেটটা নাই বা খেলে, জানলাটা খুলে দাও, দেখবে ফ্রেশ হাওয়া। রাতে কি ঠান্ডা পড়ছে? তা একটু পড়ছে। কেন, তোমাদের কম্বল দেয়নি? হ্যাঁ, আপনি ভালোবাসেন জানলে আর একটু বেশি করে আনতাম। কোন বাঙালি সন্দেশটা ভালোবাসে না বলুন তো? বিলেতে পড়লেও হিমাংশু কিন্তু খাঁটি বাঙালি। দেখুন, হেমেন রায়। না না না, উনি হেমেন মজুমদার। হেমেন রায় একজন বিখ্যাত গোয়েন্দা গল্প লেখক। আমাদের পূর্বসূরি বলতে পারেন। হিমাংশু, অজিতকে একটু রাজপ্রাসাদটা ঘুরিয়ে দেখানো যায়? আসলে লেখক মানুষ তো, রাজপ্রাসাদ দেখে অনেক গল্প লেখার আইডিয়া মাথায় কিলবিল করছে। সে কি, আপনি কি আমাদের বাড়িটা নিয়ে গল্প লিখবেন ভাবছেন না নাকি? না না, আর দূর সব না না, লিখুন, এ তো অত্যন্ত উত্তম প্রস্তাব। চলুন, আমি নিজে আপনাকে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই। তোমার সাথে আমার একটা আলাদা করে কথা ছিল ব্যোমকেশ। নিশ্চয়ই, এখন বলবে? না, পরে বললেও চলবে। চলুন অজিতবাবু। সিংহবাহিনী এই বংশের অধিষ্ঠাত্রী দেবী। কোথায় ব্যথা, ঘাড়ে না কোমরে? না না, তেমন কিছু নয়। আসলে অনেকক্ষণ ট্রেনে বসে এসেছি তো, মানে ঝাঁকুনিতে হয়তো শোয়ার দোষও হতে পারে। শহুরে ভদ্রলোক, বুঝতেই তো পারছেন, পরিশ্রমের অভ্যেস কম। আচ্ছা, এই জড়িবুটি কি সত্যি কাজ করে কোনো? বিশ্বাস না থাকলে সেবন করবেন না, তাতে আয়ুর্বেদেরই অপমান। আমি ঠিক সেভাবে বলিনি। আসলে কলকাতায় তো ব্যথা ট্যাথা হলে ওই ট্যাবলেটই খাই, কারণ সেক্ষেত্রে আয়ুর্বেদ কাজ করবে কি না তাই। বেশ, না হয় আমি নিজে কাল সকালে আপনাকে গিয়ে দেখে আসব আপনার নিরাময় হলো কিনা। সে কি, আরে এ বাবা! আমারও তো একটা পরীক্ষা হওয়া দরকার। না না, তার কোনো প্রয়োজন নেই কালীপতিবাবু। উনি আপনাকে অবিশ্বাস করছেন না।